কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল। বন্ধুরা, অক্ষয় হবে সৌভাগ্য ও সমৃদ্ধি। অক্ষয় তৃতীয়ায় মানতে হবে সহজ সহজ কিছু টোটকা, কিনতে হবে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস, যেটি করলে আপনার ভাগ্য ফিরে আসবে। তো বন্ধুরা, এই দিনে কি করতে হবে তা জানার জন্য আপনাদেরকে সমগ্র ভিডিওটি দেখতে হবে। তাই স্কিপ না করে সমগ্র ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। অক্ষয় শব্দের অর্থ হলো অটুট বা অক্ষত, অর্থাৎ যার কোনো ক্ষয় হয় না তাকেই অক্ষয় বলা হয়। তাই মনে করা হয় এই দিন কোনো কাজ করার শুরু করলে সেই কাজটির কোনো ক্ষয় হবে না। সেটি মেনে নিয়ে এই দিন অনেক নানা শুভ কাজ করে থাকেন অনেকেই। জ্যোতিষশাস্ত্র মতে এমন কিছু টোটকা রয়েছে যা পালন করলে খুবই উপকার পাওয়া যায় এই দিন। প্রথমত, অক্ষয় তৃতীয়ার দিন সম্ভব হলে বাড়িতে আম পাতার চেন বা মালা তৈরি করে ঝুলিয়ে দিন। এই কাজটা সকালে স্নান করার পর করতে হবে। বাড়ির প্রধান দরজায় ঝোলাতে পারেন। সম্ভব হলে বাড়ির প্রত্যেকটা দরজাতেও ঝোলানো যেতে পারে, তাহলে খুব ভালো ফল পাবেন। দ্বিতীয়ত, এই দিন সকালে কাঁচা দুধ এবং গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে বাড়ির সদর দরজায় ছিটিয়ে দিতে হবে এবং একটা নতুন কাপড় দিয়ে দরজা মুছে দিতে হবে। তৃতীয়ত, এই দিন কোনো বয়স্ক পুরোহিতকে হলুদ বস্ত্র বা হলুদ রুমাল দান করুন। চতুর্থত, অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে গোটা ধনে কিনে এনে মা লক্ষ্মীর সামনে রেখে পুজো করুন। পরের দিন সেই ধনেটা দুভাগ করে নিয়ে এক ভাগ লাল কাপড় মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন, বাকিটা বাড়িতে কোনো পরিষ্কার স্থানে পুঁতে দিন। পঞ্চমত, এই দিন কয়েকটা জিনিস কিনা খুবই শুভ বলে মনে করা হয়, যেমন সৈন্ধব লবণ, তুলো, সাদা সর্ষে, কড়ি। মাটির যে কোনো পাত্র বা মাটির প্রদীপ কিনে এই দিন বাড়িতে জ্বালাতে পারেন। তবে এই কয়েকটা জিনিসের মধ্যে সাদা সর্ষে এবং সৈন্ধব লবণ খাওয়া যাবে না। এইগুলো কিনে এনে বাড়িতে রেখে দিতে হবে। ষষ্ঠত, এই দিন সম্ভব হলে রান্নাঘরের জন্য কেশর, হলুদের গাঁট, বেসন এবং ছোলার ডাল কিনে আনুন। সপ্তমত, এই দিন রূপা বা সোনার জিনিস কেনাও খুব শুভ বলে মানা হয়। অষ্টমত, সিঁথির সিঁদুর অক্ষয় রাখতে বিবাহিত মহিলারা এই দিন 5 জন বিবাহিত মহিলাকে আলতা এবং সিঁদুর দান করুন। আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন অক্ষয় তৃতীয়ার দিন আমাদের কি করা উচিত। এই জিনিসগুলি যদি আমরা মানতে পারি তাহলে প্রভুর আশীর্বাদে আপনার জীবনের সব কিছু অক্ষয় হয়ে যাবে এবং জীবন হয়ে উঠবে শুভ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় অক্ষয় তৃতীয়া।